আমরা প্রত্যেকেই মুসলমান, মুমিন, কি বলেন? আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের জিন্দেগির শ্রেষ্ঠ পরিচয়। ঈমানই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। গোটা পৃথিবীটা কেউ যদি 10-12 পায়, তার চাইতে দামি সম্পদ ঈমান, কোটি কোটি গুণ বেশি দাম। ঈমানের এক জাররা বিন্দু, তার পুরস্কার কমপক্ষে 10টা দুনিয়া বরাবর জান্নাত। এজন্য ঈমান শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহকে পাওয়া, আল্লাহকে চিনা, এটাই আমাদের মূল পুঁজি। এজন্য আল্লাহ তাআলার মেহেরবানি, কোনো যোগ্যতা ছাড়া, কোনো তদবির ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়ে ঈমানের মতো আজিমুশ শান নিয়ামত দান করেছে। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের উপরে তার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। যাহিরাতাম ওয়া বাতিনা, প্রকাশ্যেও গোপনেও। বুজুর্গানে দ্বীন বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কারো উপরে আল্লাহ তাআলার নিয়ামত পূর্ণতা প্রাপ্ত হয়েছে, পূর্ণ নিয়ামত পাইছে তখন যখন তার জবানে, দিলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়েছে। অর্থাৎ কালেমা যে পেয়েছে, ঈমানের সন্ধান যে পাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা যার দিলে, যার জবানে, যার জিন্দেগিতে, সেই মূলত পরিপূর্ণ নিয়ামত পেয়েছে। এটাকে বাদ দিয়ে গোটা পৃথিবী কেউ যদি পায়, সে কিছুই পায় না, কিছুই না। আল্লাহ তাআলা বারবার বারবার কুরআনুল কারীমের মধ্যে এই কথাটা বলছে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার যত কিছু উপভোগের সামগ্রী, এটা কিছুই না, ইল্লা কালিল, সামান্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তাম দুনিয়া, জীবন, এটা কিছুই না, বরং ধোঁকা, ধোঁকা। আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার এই জীবন, এটা কিছুই নয়, তামাশা এবং খেলাধুলা ছাড়া। অতএব গোটা দুনিয়া কারো মিলে যাওয়া, পৃথিবীর সব স্বর্ণ, সব রৌপ্য, সব তেল গ্যাস, সব বাড়ি, সব গাড়ি, সব মাল ও দৌলত পেয়ে যাওয়া, অথচ ঈমান হারা, সে কিছুই পেল, সে সব হারা। এজন্য বাপ, আল্লাহ তাআলার সবচেয়ে বড় ফজল, সবচেয়ে বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে ঈমান দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন যে, মাঝে মাঝে এর জন্য নিজের ঈমানের দিলের মধ্যে পাহারাদারি করা, নজরদারি করা উচিত। আমার ঈমান ঠিক আছে তো? কারণ আমি পৃথিবী হারাইতে রাজি, ঈমান হারাইতে রাজি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে বলছে, সব বিলিয়ে দিতে পারি, কিন্তু ঈমান হারাইতে রাজি। যেন শত নির্যাতনের মুখে ঈমানের মোকাবেলায় কিছু তিনি বলে না। বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী, তাফসীরের মধ্যে আছে,
ফেরাউন বিবি আসিয়াকে সারা শরীরের মধ্যে পেরেক মারছিল। পেরেক, পেরেক বুঝেন তো? পেরেক মারছে, তার কাটা সারা শরীরে। ওয়া ফিরআউনা যিল আওতাদ, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন ফেরাউনের কথা যে পেরেক ফেরাউন, ফেরাউনের উপাধিটা। তারপরে বলছে আসিয়া ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন, বাদশাহী ছেড়ে দেওয়া যায়, বাদশার স্ত্রী হওয়ার মর্যাদা এটাও ত্যাগ করা যায়, রাজপ্রাসাদ আর সম্রাজ্ঞীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। ঈমান কলিজায় বসলে এটা ছেড়ে দেওয়া যায় না। যেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন আমার কাছে প্রথম কালিমে তাইয়্যিব মানে হলো ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উঠে। আর এরপরে এই ঈমানের অধীনে যখন নেক আমল করে, সেই প্রতিটা নেক আমল ওই ঈমানকে উপরে উঠাইতে থাকে। জন্য ঈমান আল্লাহ তাআলার কাছে মূল গ্রহণীয় বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন দুনিয়ার সুখ, আখিরাতের জান্নাত, আমার বান্দা যাই চাও ঈমান শর্ত, ঈমান লাগবে, ঈমান জরুরি। অতএব প্রথমে এই সৌভাগ্য নিজের হৃদয়ে উপলব্ধি করা উচিত যে আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত দান করছেন। আমি পরিচয় দিচ্ছি আমি মুসলমান, আমি পরিচয় দেই আমি মুমিন। আল্লাহর কসম, এটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ পদবী, সর্বশ্রেষ্ঠ পদবী। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলা কোনোটাই উল্লেখযোগ্য কোনো কিছু না। সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আমি মুসলিম সম্প্রদায়ের একজন। এটাই শ্রেষ্ঠ কথা, এটাই শ্রেষ্ঠ পরিচয়। এজন্য ঈমান যেন না হারায়, ঈমান যেন না হারায়। কুফরির কারণে ঈমান চলে যায়, শিরিকের কারণে ঈমান চলে যায়। এজন্য প্রত্যেকটা মুমিন তার উচিত কি কারণে কুফরি হয়, কি কারণে শিরিক হয়, এটা বিস্তারিত জানা, বুঝা, যে আমার জিন্দেগির মধ্যে যেন কুফরি না থাকে, শিরিক না থাকে। নিজের ঈমান যাচাই করা, আমার ঈমানে কুফরি নাই তো, আমার ঈমানে শিরিক নাই তো, খেয়াল রাখা। কারণ কি, আমি যদি এক বিন্দু ঈমান নিয়ে হাসরের ময়দানে যেতে পারি,